আপনি আমি আসলে হয়েছে কি আমার মনে হয়েছে যে আপনি একদম সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে এসে একটা একটা গন্ডগোল করবে। এই কারণে আমি কোনো রিস্ক না নিয়ে নিজ দায়িত্বে চলে এসেছি আপনার পালনটা কনফার্ম। আমার নেক্সট প্ল্যান কি? পালানোর কোনো প্ল্যান নেই আমার, কারণ আমার পালানোটা কোনো স্বাভাবিক পালানো না, অস্বাভাবিক পালানো। আপনি জোর করে ঠেলে আমাকে পালাতে পাঠাচ্ছেন। একটা ফ্রেন্ড আছে চিটাগংয়ে, ওর বাসায় যাবো, ওকে পুরো ঘটনা খুলে বলবো, ওখানেই থাকবো। আপনি কোথায় যাবেন? চিটাগং। আপনি তো যেতে পারবেন না, কারণ এটা তো সিলেটের ট্রেন না, এটা তো সিলেটের ট্রেন, এটা তো সিলেটে যাচ্ছে। কি? এ কি সিলেটে যাচ্ছে? হ্যাঁ, আমি বলছি তো। এটা কি সিলেটে যাবে? আমার সাথে এগুলো কি হচ্ছে? কি করবো বলেন? আপনি আমার অফিসে। ভাই আপনি ফেসে যান, সিলেট যান, জাহান্নামে যান, আমার কিছু আসে না, কিন্তু আপনি আমাকে খুঁজে বের করে সবসময় পাঠান কেন? সিলেটে তো আমার কেউ থাকে না, আমি ওখানে গিয়ে কি করবো? আপনি কেন করবেন? সব তো করবো আমি। আপনি কানে কথা শুনেন না? সিলেটে আমার কেউ নাই। সমস্যা নাই, আমি আছি না। আসলে হয়েছে কি আমাদের বিয়ে কনফার্ম, আমি নিজেও কনফার্ম, আমার বাবা মা সকালে আসবে সেটাও কনফার্ম। এছাড়া না আমি একটা বিয়ের ফিলিংস নেবে, আমি ফিলিংসের জায়গা থেকে না আমার মনে হয় কি বিয়ের আগে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো। আর সেজন্য কথা বলতে গিয়ে না আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা হয়েছে? কথা বলছি আপনার বাবাকে বলেছে? বাবাকেও বলে আর বাবা রাজি হয়েছে? হ্যাঁ boyfriend এর কথা। ও গড, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি বাঁচাইছেন। তাহলে আমি নেক্সট স্টেশন মানে এয়ারপোর্টে নেমে যাব, তারপরে আপনি আর আমি কেউ কাউকে চিনি না। আল্লাহ হাফেজ। गिरे तो संभलना होगा। আচ্ছা ভাই, এয়ারপোর্ট স্টেশন কখন থামবে? আমার সমস্যা কি বলেন তো? আপনি কি মানে কথা কম বলতে পারেন না আমার মতো? আপনি তো আমার কথা শুনবেন তাই না? আমি তো শেষই করতে পারলাম না। শুনেন না, হয়েছে কি আমি তোর বাবার কাছে বলেছি বয়ফ্রেন্ডের কথা, আমার বাবা মেনেও নিয়েছে, সবকিছু ঠিকঠাক, কিন্তু সমস্যা হচ্ছে একটা। আমার বাবা বলেছে আমি তোমার বয়ফ্রেন্ডকে মেনে নিবো, কিন্তু আজকের মধ্যে তোমার বয়ফ্রেন্ড সহ তুমি আমার সামনে হাজির হবা। এখন আমার বয়ফ্রেন্ড কই পাবো বলেন? আমার বয়ফ্রেন্ড তো দেশেই নাই, সে হচ্ছে সিঙ্গাপুরে। আর সিঙ্গাপুর থেকে কি সে আসবে? সম্ভব? এটা সম্ভব না তো। এখন যদি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাবার সামনে হাজির না হই, বলতো আমার বাবা বুঝে যাবে যে আমি এই সব কিছু করছি, নাটক করছি বিয়েটা ভাঙার জন্য। তখন আমি কালার হয়ে যাবো, সবকিছু চলে যাবে। আর আমি কোরকম মেয়ে বলেন, আমি কি বিয়ে ভাঙতে পারি? আপনি বলেন না, আরে শুনতেছেন না, আমি বিয়ে ভাঙার মতো মেয়ে না। এখন শুধুমাত্র আমার বয়ফ্রেন্ড হলেই হবে। আপনি হয়ে যান না আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, হ্যাঁ, আপনি যথেষ্ট সুন্দর। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আপনি আমাকে বিয়ে করতে বলেছেন, আমি রাজি হয়েছি। পালাতে বলেছেন, রাজি হয়েছি। আমি বয়ফ্রেন্ড হতে বলছেন, সেটাও রাজি হবো। না না না, আমি কোনো রাজি হবো না। মুখ ফসকে বলে দিয়েছি। এই মেয়ে, আপনি কি ভাবেন আমাকে? হ্যাঁ, আপনার আমার সম্পর্কে কত ধারণা আছে? আমি ये ख्वाब কে? इतना কি আমি কি করে আসা ছেলে? আমি ওগুলো সব করছি যেগুলো অন্য ছেলেরাও করছে। হ্যাঁ, আমাকে ভাইবেন না যে আমি মানে আপনি রাজি হবেন না? तुम्हारी चाहत मुझे दिमाग से तुम्हारी हंसी मिला হয়তো আমার হাতের মধ্যে কোনো বিশেষ কিছু নেই, তাতে কি হয়েছে? সুইসাইড করার কি আর কোনো উপায় নেই? আছে তো। এখন এই যে চলন্ত ট্রেন থেকে যদি আমি চাপতে যেতে পারা যাবো, হ্যাঁ তাতে হয়তো একটু কষ্ট বেশি পাবো, তাতে কি হয়েছে? সুইসাইড কিন্তু মেইন টার্গেট, এতে কারণ তো কিছু আসে যায় না, আমি সুইসাইডই করবো। দেখো আপনার সাথে ওই পারে সবাইকে কেউ আমি লাভ দিতে। ज़माना हमको करेगा रुसवा ज़रा बताओ আপনার হাতটা দেন, হাতটা দেন। আমার হার্টবিট বেড়ে গেছে, দেখছেন? আপনি তো বলছি, গান দিতে বলি নাই। এই সুইসাইড শব্দটা শুনলে আমার সমস্যা হয়, আমার পালপিটেশন বেড়ে যায়। আপনাকে বারবার বলছি এগুলো বলবেন না আমাকে। হবো আপনার বলবেন, সমস্যা নাই। खुशी আচ্ছা, আপনি সুইসাইড করেন না। দূরে যান, দূরে যান, দূরে যান, জড়াই ধরবেন না। ना दूर अब तुमसे मैं रहूंगा है दिल है दिल है दिल है दिल है दिल। बहुत जताते हो जा हमसे करोगे कैसे निगाह हमसे দেখেন, এটা আমার শ্বশুর বাড়ি না। है दिल যখন নিচ থেকে চেয়েছিলাম তখন পাইনি, है दिल আর এখন যখন চাচ্ছি না তখন অভিনয় করতে হবে। Exactly, অভিনয়। আপনাদেরকে অভিনয় করতে হবে। শোনেন, আপনি আমার বাবার সঙ্গে যাবেন, আমার বাবা যাতে কোনোভাবে বুঝতে না পারে যে আপনাকে আমি শিখে নিয়ে আসছি। আপনি যে ডায়লগ দিচ্ছেন, আপনার অভিনয় করতে হবে, কিন্তু অভিনয়টা এত সহজ বিষয় না, আপনার অবশ্যই রিহার্সাল করতে হবে। এই জন্য আপনার জানতে হবে যে আপনার কি কি বলতে হবে। আচ্ছা চলেন আমরা রিহার্সাল শুরু করি। আচ্ছা তার আগে আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি কি আগে কখনো প্রেম করেছেন? बहुत जताते हो चाह हमसे करोगे মুভি দেখেন নিশ্চয়ই? कैसे निगाह দেখি, हमसे ভূতের মুভি। है दिल है दिल है আচ্ছা সমস্যা নেই। আমি কোনো রোমান্সের ব্যাপারে খুব এক্সপার্ট, আমি আপনাকে শিখিয়ে দিতে পারবো। আমি একটু কষ্ট হবে, বাট ওকে, আমি এটা ম্যানেজ করে দেবো। এখন আপনার সাথে আমি একদম সরাসরি রিহার্সালে চলে যাই, ঠিক আছে? আমার দিকে একটু তাকান
খেয়াল করেন আমি কি বলতেছি। আর বাবা যখন আপনাকে জিজ্ঞেস করবে কি নাম তোমার, আপনি বলবেন আর বাবা যখন আপনাকে জিজ্ঞেস করবে কত বছর রিলেশন করেছো তোমরা, আপনি বলবেন আঙ্কেল 3 বছর। তারপর আমার বাবা জিজ্ঞেস করবে তুমি আমার মেয়েকে ভালোবাসো, আপনি বলবেন অবশ্যই ভালোবাসি। বিশ্বাস করেন আঙ্কেল, আমি আপনার মেয়েকে আজীবন সুখে রাখবো। আমি গরিব হতে পারি কিন্তু আমার মনটা দেখো। আমি মোটেও গরিব না, আমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ সেটাই তো আপনাকে বিলিভ করাতে হবে, এটা অ্যাক্টিংটা করতে হবে তো আপনাকে, বলতে হবে তো। তারপর বলবেন আমি আর মাহি দুজনকে ভালোবেসে কত 3 বছরে একটা কার হয়ে গেছে। এত মৃত্যু আমাদেরকে আলাদা করতে পারবে না আঙ্কেল। শুধু আমাদেরকে কেটে টুকরো 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 করে সমুদ্রে ফাঁসিও দেওয়া হয়, তারপরেও আঙ্কেল আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শিরায় শিরায় সবাই চিৎকার করে বলবে মাহি আই লাভ ইউ 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 লাভ ইউ। এতবার বলতে হবে? রোমান্টিক মুভি বেশি বেশি দেখি, মুভি দেখেন না প্রত্যেকটা কথা গল্পতে তুমি হয়। वफा की राह में जलना होगा, कहीं अभी सामने। गिरे तो संभलना होगा। আমি আপনার মেয়ে মাহিকে ভীষণ ভালোবাসি। सुलगते शोले গত 3 বছর যাবত चलूंगा, আমি আপনার মেয়েকে আগলে রেখেছি। सुलगते শুধু 3 বছর, शोले में चलूंगा। আমি আপনার মেয়েকে সারাটা জীবন ভালো রাখবো। আমি আপনাকে কথা দিচ্ছি বিয়ের পর ওকে একটু কষ্ট দেব, ওকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে যাবো, কারণ আমি আপনার মেয়েকে সম্ভব ভালোবাসি, সম্ভব। সুমন থাকে এইভাবেই কথা বলবে, ও আমার সাথে এইভাবেই কথা বলবে। এনিওয়ে মানে সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র 2টা লাইন এর সাথে অ্যাড করে আপনি আমার বাবার সামনে গিয়ে বলবেন যে আঙ্কেল এখন আপনি যদি আমাদের রিলেশনটা মেনে না নেন তাহলে আমার হাতের মধ্যে বিশেষ আপনি খালি বিশেষ শিশি করেন কেন? সুইসাইড ছাড়া কি আর কোনো কথা নেই আপনার মুখে? আপনার আসলে একটা জিনিস বোঝেন না, সুইসাইড করলে একটা মানুষ মারা যায় না, তার আশপাশের মানুষগুলোও মারা যায়, তার পরিবার, তার বন্ধু বান্ধব, তার প্রিয়জন। যে মানুষটা মারা যায় সে ভাবে যে মারা গিয়ে সে বেঁচে গেল, আর যে মানুষটার জন্য সে মারা যাচ্ছে সেই মানুষটা কষ্টে থাকবে, কিন্তু না, সেই মানুষটা খুব ভালো থাকে। সেই মানুষটা আবার নতুন একটা জীবন শুরু করে, আবার নতুন একটা প্রিয়জনকে খুঁজে পায়। সুইসাইড কথাটা কখন আর মাথায় আনবেন না। लाऊं ना यूं